এই গল্পের শুরু একটি নিষিদ্ধ ফল দিয়ে, আর পরিণতি হয়েছে ইতিহাসের আরেকটি নির্মম করুণ অধ্যায়। আয়ারল্যান্ডের ছোট্ট শহর তুয়াম, যেখানে একটি আপেল চুরির ঘটনা টেনে নিয়ে গেছে অন্ধকার ইতিহাসের গভীরে। 1970-এর দশকে দুই কিশোর ফ্রানি হপকিন্স ও ব্যারি সুইনি একটি আপেল বাগান থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে বনসেকুর পুরনো মাদার অ্যান্ড বেবি হোমের দেয়ালের ভেতর। ওই দেয়ালের পেছনে তারা যে আবিষ্কার করেছিল তা এক নতুন ইতিহাসের জানালা খুলে দেয়। তারা দেখে হাড়ের স্তূপ, একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক যার ভেতরে লুকানো শত শত শিশুর দেহাবশেষ। 4 দশক পরে একজন স্থানীয় ইতিহাসবিদ ক্যাথরিন কর্লেস হাতে নেন এই ঘটনা অনুসন্ধান করার দায়িত্ব। ছোটবেলায় হোমে কঙ্কালসার শিশুদের দেখে তিনি আতঙ্কিত হয়েছিলেন। পুরনো মৃত্যু নিবন্ধ, রেকর্ড আর মানুষজনের মুখে মুখে শোনা ইতিহাস সব মিলিয়ে তিনি খুঁজে পান হারিয়ে যাওয়া 796টি শিশুর নাম। সরকারি তদন্ত অনুযায়ী 1925 থেকে 1961 সালের মধ্যে তুয়াম হোমে 802 শিশুর মৃত্যু হয়। জন্মের পর থেকেই তারা ছিল অপুষ্টিতে ভোগা ও অবহেলিত। ওসব হোমে শিশু মৃত্যুর হার ছিল প্রায় 15%। 2025 সালে একটি ফরেন্সিক আর্কিওলজিস্ট এবং ক্রাইম সিন বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে প্রায় 800 শিশুর দেহাবশেষ উদ্ধারে তুয়ামে শুরু হয়েছে আনুষ্ঠানিক খনন কাজ। এটি শুধু একটি তদন্ত নয়, বরং বিবেকের প্রশ্ন। এই দেহাবশেষ থেকে ডিএনএ আদৌ সংগ্রহযোগ্য কিনা সেটা ছিল প্রথম চ্যালেঞ্জ। কারণ পরিবারের কাছ থেকে নেয়া রেফারেন্স স্যাম্পল, প্রাতিষ্ঠানিক আর্কাইভ এবং মানব দেহাবশেষ থেকেই লিঙ্গ, বয়স ইত্যাদি তথ্য মিলিয়ে শনাক্তের চেষ্টা চালানো অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া। অনুসন্ধান প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের কাছে অন্তত পরিচয় আর অস্তিত্বের জানান দিতে চালাতে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা। আমরা নিশ্চিতভাবে জানতাম কেবল একটি জায়গায় মানব দেহাবশেষ আছে, সেটি হলো স্মারক উদ্যান, মাটির নিচের মাল্টি চেম্বার ট্যাঙ্কে। পুরো এলাকাটি 5000 বর্গমিটার, তাই আমাদের ফরেন্সিকভাবে পুরো এলাকা ঘুরে দেখতে হবে। হয়তো আর কিছুই পাওয়া যাবে না, আবার হয়তো এক বা একাধিক স্থানে নতুন দেহাবশেষ পাওয়া যেতেও পারে, তবে কিছুই নিশ্চিত নয়। বনসেকুর গির্জার নানদের পরিচালনায় ছিল হোমটি। 1970-এর দশকে এটি ভেঙে একটি আবাসন প্রকল্প নেওয়া হয়। তখন খেলার মাঠে পরীক্ষামূলক খননের সময় শিশুদের জুতা, বোতল, কাপড়ের পিন সহ অনেক হাড়গোড় পাওয়া যায়। এই শিশুদের দেহাবশেষগুলো একসাথে রাখা আছে। আমাদের প্রথম কাজ সেগুলোকে আলাদা করে স্বতন্ত্র কঙ্কাল হিসেবে চিহ্নিত করা, তারপর ডিএনএ বিশ্লেষণ করে তা পরিবারের রেফারেন্স নমুনার সাথে মিলিয়ে শনাক্তের চেষ্টা চালাতে হবে। সংশ্লিষ্টরা আশা করছেন হারিয়ে যাওয়া ওইসব শিশু, যাদের কোনো নাম ছিল না, কোনো কবর ছিল না, অবশেষে তারা ইতিহাসে নিজের জায়গা পেতে চলেছে। একটি জাতি হিসেবে আমাদের স্পষ্ট বার্তা হলো, এই শিশুদের এভাবে গোপনে অসম্মানজনকভাবে মাটির নিচে চাপা দেয়া গ্রহণযোগ্য নয়। তারা তাদের ছোট্ট জীবনে অবহেলার শিকার হয়েছে, তবে মৃত্যুর পর যেন তারা সম্মান পায়, সেটিই আমাদের চাওয়া। আয়ারল্যান্ডের অনেক হোমে অগণিত নারী ও শিশু সমাজের নিষ্ঠুর শাস্তির শিকার হয়েছে। চার্চের ছায়ায় পাপের নামে কাটা হয়েছে সম্পর্কের সেতু। দেরিতে হলেও হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে সফল গবেষণা ও পরিচয় উদ্ধারকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা। তাদের একজন আন্না করিগান, যার 2 ভাই বনসেকুর নামের এই হোমেই জন্ম নিয়েছিলেন। আমরা কখনো ভাবিনি এমন দিন আসবে। আয়ারল্যান্ড জুড়ে 9000 শিশু হারিয়ে গেছে। টুয়াম তো আইসবার্গের শুধু চূড়া মাত্র। আমরা চাই প্রত্যেক শিশুর কণ্ঠস্বর যেন শোনা যায়। তাদের জীবনে সম্মান ছিল না, মৃত্যুতেও না, তবে আশা করি এবার তাদের কণ্ঠস্বর শোনা যাবে, কারণ ওরা বহুদিন ধরে তাদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য কাজ ছিল। কলম্বিয়া, স্পেন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞরা এই খনন প্রকল্পে আয়ারল্যান্ডের বিশেষজ্ঞ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকল্পটি সম্পন্ন হতে আরও প্রায় 2 বছর লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সাবিনা সুলতানা, স্টার নিউজ।